ইউরোপের দেশগুলোর সামনে কঠিন বিপদ থেকে রক্ষা পেতে তাদের খুলে দিতে হতে পারে নিজ নিজ দেশের সীমান্ত, পরিবর্তন করতে হতে পারে অভিবাসন নীতি। আন্তর্জাতিক মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেটের সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এমন আশঙ্কার কথা বলা হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। কেন এমন আশঙ্কার কথা জানিয়েছে ল্যান্সেট, কি বলছে তাদের গবেষণা, চলুন জেনে নেওয়া যাক। আপনাদের সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। ল্যান্সেটের গবেষণা প্রতিবেদন অনুযায়ী সারা বিশ্বেই জন্মহার কমে যাচ্ছে খুব দ্রুত। তবে সবচেয়ে খারাপ অবস্থা ইউরোপের। 2021 সালে পশ্চিম ইউরোপের প্রতি একজন নারীর জন্মহার ছিল 1.53। আশঙ্কা করা হচ্ছে 2050 সালে 1.44-এ নেমে যাবে এবং 2021 সালে তা আরও নেমে 1.37 গিয়ে দাঁড়াবে। জন্মহার সবচেয়ে বেশি কমবে স্পেনে। 2100 সালে সেখানকার প্রতি একজন নারীর সন্তান জন্ম দেওয়ার হার নেমে দাঁড়াবে 1.11-এ। তবে ল্যান্সেট বলছে বিশ্বের মাত্র 6টি দেশ সামোয়া, সোমালিয়া, টোঙ্গা, নাইজার, চাঁদ, তাজিকিস্তানে পরবর্তী শতাব্দীর শুরুতেও মোট জন্মহার 2.1-এর ওপরে থাকবে। 204টি দেশ ও অঞ্চলের জন্মহারের উপর জরিপ চালিয়ে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ল্যান্সেট। প্রতিবেদনে 1950 থেকে 2021 সালের এমনকি 22 শতকেরও পূর্বাভাস দেওয়া হয়েছে। গবেষণাটি করেছে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের আন্তর্জাতিক গবেষকদের একটি দল। গবেষকরা বলছেন, ইউরোপের দেশগুলোকে স্থিতিশীল জনসংখ্যা নিশ্চিত করতে একজন নারীর সন্তান জন্মের হার 2.1 প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, কর্মক্ষেত্রে নারীদের বৃহত্তর অংশগ্রহণ, সেই সঙ্গে গর্ভনিরোধক ব্যবহারের সুযোগ বৃদ্ধির ফলে জন্মহার কমে যাচ্ছে। অর্থনীতিবিদ ফিলিপ প্লিংটনের মতে, একটি দেশে সম্পদ বৃদ্ধির সাথে সাথে নিশ্চিতভাবে তার জন্মহার হ্রাস পায়। এজন্য শুধু যে নারীর কর্মক্ষেত্রে যোগদানের বেশি প্রবণতা দায়ী তাই নয়, চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির কারণেও জন্মহার কমছে। এর অর্থ হচ্ছে, আগে শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল। এতে শেষ পর্যন্ত বংশের ধারা ধরে রাখতে পরিবারগুলো বেশি সন্তান জন্ম দিত, যা সার্বিকভাবে জন্মহার বাড়িয়ে দিত। কিন্তু এখন তা কমেছে। ল্যান্সেটের গবেষণার ফলাফল বলছে, যুক্তরাজ্যকে পরবর্তী 8 দশক বা তারও বেশি সময় অভিবাসনের ওপর নির্ভরশীল হতে হবে। তাহলেই তারা নিজেদের জনসংখ্যার বর্তমান আকার ধরে রাখতে পারবে। বর্তমানে দেশটির জনসংখ্যা 68 মিলিয়নেরও নিচে। শিশু জন্মের হার কমে যাওয়া এবং চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির অর্থ হচ্ছে মানুষ বেশি দিন বেঁচে থাকছে। এতে পশ্চিম ইউরোপে দ্রুত বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে। বয়স্কদের টিকিয়ে রাখতে ক্রমবর্ধমান ব্যয়ের ভারসাম্য বজায় রাখার জন্য অল্প সংখ্যক যুবকের আয়ের উপর নির্ভরশীল হতে হচ্ছে। এতে দেশগুলো সামনের দশকে গুরুতর অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। এর ফলে উচ্চ আয়ের দেশগুলোকে অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখতে লড়াই করতে হবে। এই সমস্যার সমাধান হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, একমাত্র সুস্পষ্ট সমাধান হলো অল্প বয়সী বা স্বল্প আয়ুর জনসংখ্যার দেশ থেকে আরও অভিবাসনের অনুমতি দেওয়া। ল্যান্সেটের প্রতিবেদনের প্রধান লেখকদের একজন ন্যাটালিয়া ভি ভট্টাচার্য বলছেন, একবার প্রায় প্রতিটি দেশের জনসংখ্যা সংকুচিত হয়ে গেলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার জন্য উন্মুক্ত অভিবাসনের নীতি নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তিনি আরও বলেন, সাব সাহারান আফ্রিকান দেশগুলোর একটি অত্যাবশ্যকীয় সম্পদ হচ্ছে অপেক্ষাকৃত তরুণ জনসংখ্যার আধিক্য। তবে উন্মুক্ত অভিবাসন নীতির ধারণা আজকের পশ্চিমা গণতন্ত্রের অনেকের কাছেই অভিশাপ। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক অভিবাসন ঠেকানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন, কারণ তার কনজারভেটিভ পার্টির সরকার রুয়ান্ডায় আশ্রয় প্রার্থীদের পাঠানোর দীর্ঘ প্রতীক্ষিত নীতি আইনে স্বাক্ষর করার জন্য অপেক্ষা করছে। গত বছরের ডিসেম্বরে ফরাসি সংসদে পাশ হওয়ার পর থেকে ফ্রান্সে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার কঠোর অভিবাসন বিলটি বাস্তবায়নের চেষ্টা করছেন।